নমস্কার, আমি সুমিতা। নিশ্চয়ই আমাকে চিনে গেছেন। আজকে দুর্দান্ত হাতের কাজ নিয়ে এসেছি। শীতকাল, সোফাতে বসতেও নিচে ঠান্ডা লাগে, তার জন্য কিছু লাগে। খাটে পা মুছে খাটে উঠতেও কিছু লাগে, নিচে বিছানা করে শুতেও কিছু লাগে। এর জন্য আমি একটা দুর্দান্ত হাতের কাজ নিয়েছি। শুধু আপনারা দেখুন, পুরনো জিনিসপত্র আমরা ফেলে দিই, সেই পুরনো জিনিসপত্র দিয়ে কি ধামাকা জিনিস তৈরি করা যায় শুধু দেখুন। দিয়ে আমি কাটা, উল কাটা, যেটাতে আমরা সোয়েটার বুনি, সেই উল কাটা দিয়ে, পুরনো কাপড় দিয়ে, লুঙ্গি ছেঁড়া বেডশিট দিয়ে আমি কি বানিয়েছি দেখুন। এই দেখুন, এটা আপনি খাটের পাশে, সোফার পাশে, প্লাস বাথরুমের সামনে পাততে পারবেন। দেখুন, এই দেখুন, দেখেছেন? যেহেতু আমরা লম্বা, আমাদের বসতেও একটা ভালো বড় জিনিস দরকার হয়। এই দেখুন, আমাকে ঢেকে যাচ্ছে। এই দেখুন, এটা আমি পেতে শোবো, বসবো, বাচ্চারা পড়তে বসে, সবকিছুর জন্য আপনি ইউজ করতে পারবেন। নিচ থেকে, এই যে নিচ থেকে ঠান্ডা উঠবে না, নিচ থেকে যে ঠান্ডা উঠবে না। কি মোটা, কি সুন্দর জিনিস দেখুন। আর দেখতেও কত সুন্দর দেখুন। শুধু শুধু উল কাটা দিয়ে তৈরি, আর কিচ্ছু না। এই দেখুন, ভ্যারাইটিস কাপড়, ভ্যারাইটিস কাপড়, কাপড়, কাপড়ের পার, বেডশিট, সবকিছু আপনি কাজে লাগাতে পারবেন। এই দেখুন, দেখুন কি সুন্দর। আপনি বসবেন, এখানে বিছানা করে শুতেও পারবেন, প্লাস বাচ্চা পড়বে, সব কাজে লাগবে। দেখুন, ঠান্ডা মেজে সোফাতে বসবেন। এই দেখুন, এই দেখুন, এটা আমি করেছি সোফার পাশে পা মোছার জন্য। এই যে সোফাতে বসলাম, অথচ পুরনো জিনিস। এবার তাহলে আমি দেখাই এটা বুনতে কি কি লাগে। সে উল কাটা, 7 নম্বর কাটা, এই যে 7 নম্বর কাটা, কাঁচি, আর একটা গুণ ছুঁচ, যেটা বস্তা সেলাই করে, এই যে গুণ ছুঁচ দেখুন। আর পুরনো কিছু কাপড় চোপড়, এই যে কাপড়ের পার, কাপড়ের পার, পুরনো কাপড়, বেডশিট ছেঁড়া, এই যে এগুলো দিয়ে আমি এই বড় বড় কার্পেটগুলোকে বুনেছি। এবার কতটা ছিঁড়বেন, কিভাবে বুনবেন আমি দেখিয়ে দিই। এই যে এই কাপড়, পুরনো ছেঁড়া কাপড়, এতটুক মাপে কেটে নেব, এতটুক মাপে, প্রত্যেকটা মাপ যেন সমান হয়। এই দেখুন, এই আমার আঙুল এতটা মাপে, এতটা মাপে আমি প্রত্যেকটা, আমি এতটা মাপে কেটে নেব। এতটুক মাপে আমি ছিঁড়ে নিলাম। এবার আমি কি করে বুনবো, ঘর তুলবো, আমি সেটাও দেখে নিই। যেমন সোয়েটার বোনার সময় আমরা ঘর তুলি, ঠিক সেরকম 20খানা ঘর তুলবো আমি, কারণ 20 ঘর তুলি, ঠিক সেরকম। এই দেখুন, এই যে ঘর তোলা হয়ে গেল। যেমন সোয়েটারে বুনি, খুব সোজা, এই যে নিয়ে সোয়েটারে বুনি। এই যে 20টা ঘর তুলে নিলাম। এই দেখুন, 20টা ঘর তুলে নিলাম। এবার আমি কিভাবে বুনবো দেখুন, বোনাটা ভালো করে দেখে নিন। এই যে সব উল্টো উল্টো, এই যে শুধু উল্টো বুনে যাবেন। শুধু উল্টো কাটা, আর কিচ্ছু না। বাড়ানো কমানো ঘর কোনো ব্যাপার না। এটা একবার করে বোনা হয়ে গেছে। এবার আমি সিঙ্গেল লাইন বুনছি, এইভাবে পুরোটা বুন।
এইভাবে আমি পরপর করে বুনে যাব। বুঝতে পারছেন তো? এই যে উল্টো কাটা, এই যে উল্টো উল্টো, এই যে উল্টো, এটা তো সামনে আমরা বুনি, এটা উল্টো। এইভাবে আমি বুনে যাব পুরোপুর করে। এই যখন কাপড় শেষ হবে, ওটা আমি পরে দেখাবো, কাপড় শেষ হলে আপনি কিভাবে জুড়বেন। এইভাবে আমি শুধু বুনে যাবো, আর কিচ্ছু না। তারপর আমি জোড়াটা দেখাবো। আমি বুনতে বুনতে এতটা চলে এসছি, 20টা ঘর নিয়েছিলাম, আর উল্টো ভাবে বুনে এই যে আপনি যদি বুনতে পারেন লম্বা করবেন, আমার আর লম্বা এদিকে আর দরকার নেই। আমার জায়গা পেজটা যেহেতু এইটা, আমি এই পেজটা এরকম করেছি। আপনি মনে করুন এটা আরো চওড়া করবেন, তাহলে এই লম্বাটা করে পাশ দিয়ে জুড়বেন। আমি যেহেতু চওড়া করব না, আমি একটু লম্বা করব, তাই জন্য আমি কি করলাম, এখান দিয়ে জুড়ব। এই যে এখানে জুড়ব, এখান দিয়ে জুড়ব আপনার, এখান দিয়ে। তা আমার আর কতটুকু বাকি, এতটুকু বাকি। এতটুকু হয়ে গেলে আমি এটা কিভাবে জুড়বো, এতটুকু বাকি, এতটুকু বাকি। আমি এটা করি, তারপর বুনে এতটুকু যেভাবে জুড়বো আমি দেখিয়ে দেবো। আর আপনি মনে করুন এইভাবে জুড়বেন না, লম্বা করবেন, তাহলে আপনার যতটা লম্বা চাই আপনি লম্বা করে নেবেন। এই দেখুন 20টা ঘর দিয়ে, এই যে উল্টো, এই যে সেলাই করেছি দেখুন, 20টা ঘর, এখানে 20টা ঘর, এখানে 20টা ঘর, এখানেও 20টা ঘর, প্রত্যেকটা আমি 20টা ঘর নিয়েছি। সেলাইটা আমি দেখিয়ে দেব। তাহলে আমি এতটুকু আর করে নি, এতটুকু আমার হয়ে গেছে। এই যে আমি আর এতটুকু করব, এতটুকু আমার হয়ে যায়। তবে কিভাবে আমি এটা জুড়বো এর সাথে আমি দেখাবো। এবার আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই, যেটা আমাকে অনেকেই বলেছে, এই যে করতে করতে বুনতে বুনতে এটা শেষ হয়ে গেল, এটা আমি কিভাবে জুড়বো এই কাপড়ের সাথে, এই কাপড়টা আমি কিভাবে জুড়বো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি মনে করুন কাঁচি দিয়ে কেটে দিলাম, এই যে কেটে দিয়েছে। এবার এটা আমি কিভাবে জুড়বো আমি সেটাই দেখাবো। এবার আমি কি করে জুড়বো এটা, এই দেখুন জোড়াটা ভালো করে দেখে নিন। যে কাপড়টা জুড়বেন সে কাপড়টা এইভাবে খুলে নিলেন, নিয়ে এটাকে এইভাবে দিয়ে নেবেন, দিয়ে মুড়ে নেন, তাহলে কোনো গিট পড়বে না। এই যে কোনো গিট পড়বে না, এই দেখুন খুব সুন্দর হলো, কোনো গিট নেই, দেখেছেন? আর ছেঁড়াটা কেন বলছি বারবার করে সমানভাবে ছিঁড়তে, কারণ এই যে দুপাশে না, এই দেখুন আমার সমান হয়েছে, দেখেছেন? ছেঁড়াটা সমান না হলে কোনোটা ঢুকে যাবে, কোনোটা বেরিয়ে যাবে, এই সমানটা হবে না। এই সমান হয়েছে, দেখেছেন? প্রত্যেকটা বুনে নি, বুনতে বুনতে আমার এতটা বোনা হয়ে গেল, এই যে এতটা আমি বুনে ফেলেছি। এবার আমি মেপে দেখবো আমার কতটা হয়েছে। আমার পুরো কমপ্লিট বোনা, এই দেখুন। এবার আমি ঘর বন্ধ করব, এই যে পুরো কমপ্লিট হয়ে গেল। এই যে আমি সরে বসতে একটু দেখে নিই, এই দেখুন, এই দেখুন, এই দেখুন ভালো করে দেখবেন, যেমন বুনছিলাম ওরকম বুনে নেব উল্টো কাটায়। এই যে একটা বুনে নিলাম, দুটো বুনে নিলাম, নিয়ে এই পেছনের ঘরটাকে তুলে সামনের ঘরটাকে নিয়ে এটাকে ফেলে দিলাম। একটু হালকা হালকা করবে, নাহলে কাপড় তো অসুবিধা। এই যে আবার বুনে নিলাম, আবার পেছনের ঘরকে তুলে নিলাম, এই দেখুন এই ফেলে দিলাম। এইভাবে আমি পুরো ঘরগুলোকে বন্ধ, আবার দেখুন ভালো করে এই বুনে নিলাম, নিয়ে পেছনের ঘরটাকে এ কাটায় তুলে নিলাম, নিয়ে এই যে নিয়ে এই যে ভেতর দিয়ে নিয়ে ফেলে দিলাম। আবার দেখুন এই বুনলাম, দেখুন এই যে পেছনে কাটাকে নিয়ে ঘরকে নিয়ে এইভাবে ফেলে দিলাম।
দেখেছেন কি সুন্দর বন্ধ হয়ে যাচ্ছে। এই দেখুন, এই যে বুনে নিলাম। এবার আমি কি করব, এই কাঁটাটার মধ্যে এই যে এই কাঁটার ঘরটা তুলে নিলাম, নিয়ে এই ঘরটাকে এই যে এরকম ভাবে নিয়ে এর ভেতর দিয়ে নিয়ে এই নিয়ে এলাম, আর এটাকে ফেলে দিলাম, টুকে ফেলে দিলাম। এটাকে এবার আমি হয়ে গেল। দেখুন কি সুন্দর হয়েছে মুখ মোড়ার বন্ধটা। পুরো সোয়েটার যেমন বানান ঠিক একই, পুরো সোয়েটার বন্ধ করার মতন, শুধু উল্টো বোনা। সোয়েটার যেমন উল্টো সোজা, এটা উল্টো। আর এই যে ঘর বন্ধ ঘর তোলা, পুরো সেম সোয়েটারের মতন। এবার কিভাবে আমি ঘরটাকে সেলাই করছি আপনারা দেখবেন। সুতোটা রয়ে কাপড়টা রয়ে গেল, এটাকে আমি কি করছি দেখুন, এই যে কেটে দিলাম, দিয়ে এই যে ছুঁচ মোটা যে ঘুঁচুচ বলে, যেটাকে বস্তা সেলাই টেলাই দোকানে গিয়ে বললে দিয়ে দেবে, এটাকে আমি কি করব দেখুন, এরকম কয়েকটা ভেতরে আমি ইয়ে করে নিলাম। কাটার পর অনেক সময় কি টানলে মুখটা খুলে যাওয়ার, তাহলে গিট ঠিট পড়ার কোনো কিছু গিট ঠিট পড়ার কোনো কিছু ঝামেলাই রইল না। এটাকে আমি কেটে দিলাম, ব্যাস হয়ে গেল। দেখুন এটাকে আমি এবার সেলাই করব। আমি এবার সেলাই করছি। এটা একটা পার্ট, এই যে এটা একটা পার্ট, আর এটা একটা পার্ট যেটা জুড়ছি। এটাকে আমি বসিয়ে সেট করে নিলাম। এবার দেখুন এটাকে আমি কেমন সেলাই করি। বেশি বড় করব না, তাহলে সেলাই করতে অসুবিধা হবে। দেখুন ভালো করে দেখুন, এই যে এর মুখটা আর এর মুখটা কিভাবে জুড়ছি আমি, এই দেখুন। টিভি দেখতে দেখতে গল্প করতে করতে, কিন্তু এটা একটুখানি রাখবো এটা আমি, কারণ এর ভেতরে করতে করতে এটা বুনবেন উল্কাটা। কোনো কিছু কিনবেন না, কেনার আগে ভিডিওগুলো দেখবেন। এই যে যে কোনো জায়গায়, এই যে কোনো জায়গা, যে কোনো ঘরে, এই যে ঘরে জাস্ট এরকমভাবে দিয়ে এইভাবে একটু টেনে দেবেন। দেখুন কি সুন্দর হচ্ছে। বোনাবে আবার এখান থেকে একটা নিলাম, এখান থেকে একটা। দেখেছেন কি সুন্দর সেলাইটা হয়ে যাচ্ছে। এইভাবে আপনারা সেলাই করবেন। একদম শেষ পর্যায়ে পৌঁছে গেলাম সেলাই করতে করতে। আমার একটা বিশাল বড় কার্পেট কমপ্লিট, অথচ এক পয়সা খরচা নেই। সব পুরনো জিনিসপত্র দিয়ে আমি একটা খুব সুন্দর কার্পেট তৈরি করলাম, এক পয়সা খরচ হলো না। যে সময়টা আমরা বসে থাকি টিভি দেখি, সেই সময়টাকে কাজে লাগিয়ে আমি একটা ভালো জিনিস তৈরি করলাম। একদম আমি এই যে মুখের কাজটা জুড়বো, দেখুন মুখের কাজটা দেখুন, দেখেছেন কত সুন্দর হয়ে গেল জোড়া।
এবার আমি দেখুন কীভাবে মুখের কাজটা আমি সেলাই করে দিচ্ছি। এটা আমার শেষ হয়ে গেছে, পুরো খোলার চান্স নেই। এটা আমি 10-15 বছর আপনি ব্যবহার করতে পারবেন। আমার তো আমি এত বছর ধরে তো ব্যবহার করছি। এই যে আমি কেটে দিলাম, তাহলে কেমন লাগলো? খুব সুন্দর জিনিসটা। তাহলে কি হলো, আমার কার্পেট রেডি হয়ে গেল। একদম সময় নষ্ট না, ফটাফট শুরু করে দিন কাটা দিয়ে বোনা। আর সবকিছু দেখিয়ে দিলাম, কমেন্ট করবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। প্রথম নতুন নতুন এরকম অনেক ভিডিও কিন্তু আসবে। হ্যাঁ, যারা প্রথম তারা কিন্তু দেখতে থাকুন, প্রচুর ধামাকা ভিডিও রয়েছে। দেখুন কার্পেটটা আমার কত সুন্দর হলো, আমি উঠিয়ে দেখাচ্ছি। 10-15 বছরের জন্য আপনি নিশ্চিন্ত। এই দেখুন কত বড় কার্পেট, এর মধ্যে আপনি বসতে পারবেন, বাচ্চাকে পড়াতে পারবেন। কি সুন্দর, ও নিজে হাতে তৈরি, আনন্দই আলাদা, খুব সুন্দর। তাহলে চলুন ভিডিওটা আজকে শেষ করছি, আমার সঙ্গে থাকবেন। অসংখ্য ধন্যবাদ, নমস্কার।